আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। আজকে আমরা সেট ফাংশনের অনুশীলনী 2.2 এর 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কে f of x সমান x³ - 6x² প্লাস 11x - 6 হয়, তবে x এর এখানে তবে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে। তাহলে দেওয়া আছে, এটা আমরা লিখে নিই। দেওয়া আছে f of x সমান x³ - 6x² প্লাস 11x - 6। এখন যদি আমরা x এর মানটা একটা মান ধরে নিতে হবে। তো এখন এমন একটা মান ধরতে হবে যে মান ধরলে এই পুরো ফাংশনের মানটা 0 হয়ে যায়। অর্থাৎ x এর মান যদি 1 নিই, তাহলে এখানে 1 কিউব করলে 1ই হবে, মাইনাস 1 স্কোয়ার করলে 1ই হবে 6। তাহলে 1 - 6 প্লাস 11ই কোনো চেঞ্জ হবে না, 1 নিলে 11ই হবে। তাহলে 11 আর 1 12 হবে, মাইনাসেরগুলো 6 6 12 হবে, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে f of x সমান 0 হবে। কখন 0 হবে? যদি আমরা f of x এর মান 1 ধরি। তাহলে আমরা এখন এক লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইন থেকে অঙ্ক করা শুরু করব। কারণ দ্বিতীয় লাইনে যখন আমরা উৎপাদক করতে যাব তখন আমাদের ঝামেলা হবে। কিন্তু যেহেতু x এর মান যদি 1 ধরি, অর্থাৎ x সমান 1 ধরলে 0 হবে। তার মানে 1 এ পাশে আসলে মাইনাস হবে, x - 1 সমান 0। অর্থাৎ এই x - 1টা হচ্ছে আমাদের উৎপাদক। এখন x - 1টা আমরা কয়বার নিব? এটা 3.4 অঙ্কের মতো হবে আর কি। তো x - 1টা আমরা কয়বার লিখব? এর নিয়ম হচ্ছে, এখানে সর্বোচ্চ ঘাত যত থাকে ততবার এই উৎপাদকটা লিখতে হয়। তো এখানে যেহেতু কিউব আছে, অর্থাৎ 3 আছে, তাহলে আমরা 3 বার লিখব। একটু ফাঁকা রাখবো সামনে। x - 1 একটু ফাঁকা রেখে অঙ্ক করব। এখন দ্বিতীয় লাইনের কাজটা আমরা করি। এখানে x³ আছে, তাহলে x দিয়ে যদি x³ ভাগ করি তাহলে হয় x²। তো x² দিয়ে এই উৎপাদককে গুণ করতে হবে। তাহলে x² x এর সাথে গুণ করলে হয় x³। x² - 1 এর সাথে গুণ করলে হয় -x²। এখন তোমরা খেয়াল করো, এখানে -6x² আছে আর এখানে -x² আছে, অর্থাৎ 6টা x² আমার লাগবে। আমরা একটা পেয়েছি, আমার আরও কয়টা প্রয়োজন? আমার আরও 5টা প্রয়োজন। তাহলে আমরা যদি এখানে -5x দিই, তাহলে 5x আর x হয় -5x²। মাইনাস মাইনাসে প্লাস, 5x আর 1 গুণ করলে 5xই হয়। এখন দেখো, এই যে x³ পেয়েছি, 6x² আছে, আমার x² আর 5x² মিলে 6x² হয়, এটুকু মিলে গেছে। এখন আবার এখানে 11x আছে, আমরা পেয়েছি 5x, 5টা x, তাহলে 11-র জন্য আমার প্রয়োজন 6। তো আমরা এখন +6 প্রয়োজন, +6x প্রয়োজন। এখানে আগে থেকেই x আছে, আমরা +6 নেব। তাহলে 6 আর x গুণ করলে হয় +6x, প্লাস মাইনাসে মাইনাস, 6 1 6। তাহলে আমাদের উৎপাদক হয়ে গেছে। উৎপাদকের বিশ্লেষণ এখন আমরা কমন নিব। তো উৎপাদকগুলা যেগুলো কমন আছে, x - 1 কমন, এবং যেগুলো পড়ে আছে এখন আমরা সেগুলো বসাবো। x² - 5x প্লাস 6। এখন এখানে আবার দেখছি আমরা উৎপাদকে বিশ্লেষণ করা যায় মিডিল ফ্যাক্ট করে। তো আমরা আবার মিডিল ফ্যাক্ট করব। x - 1 ইন্টু, এখানে ভাঙা যায় x² মাইনাস 6কে ভাঙলে 3 দুগুণ 6 হয়, 3 আর 2 আবার যোগ করলে 5 হয়,
তাহলে 3x মাইনাস 2x, আবার মাইনাস মাইনাসে প্লাস 3x আর 2x গুণ করলে প্রথমটা শেষটার গুণফলই হয় প্লাস 6 x মাইনাস 1 ইন্টু, এখন এখানে আমরা কমন নেব, কমন নিলে এখানে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, x মাইনাস 1 ইন্টু এখানে x মাইনাস 3 এবং পড়ে থাকে হচ্ছে x মাইনাস 2। তো আমরা যদি একটু সাজিয়ে লিখি x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এখন বলেছে প্রশ্নে আমাদের আছে যে x এর কোন মানের জন্য f অফ x সমান 0 হবে। এই যে f অফ x এর মান বেরোইছে, এই মান x এর কোন মানের জন্য এই পুরোটা 0 হবে। তাহলে আমরা এখন শর্ত মতে করব। শর্ত মতে f অফ x সমান 0, তাহলে f অফ x এর মান বেরোইছে আমাদের এইগুলো, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 সমান 0। এখন তাহলে আমাদের হয় অথবা করতে হবে। হয় x মাইনাস 1 সমান 0, সুতরাং x সমান 1, অথবা x মাইনাস 2 সমান 0, x সমান 2, অথবা x মাইনাস 3 সমান 0, সুতরাং x সমান 3। তাহলে আমরা বলতে পারি x এর মান 1, 2 অথবা 3 এর জন্য f অফ x সমান 0 হবে।